ট্রেকার, মানে ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসছিল। তো এখানে আসার পরে ঘটনাটা ঘটছে। আসার পরে এই অনেক স্থানীয়রা বলছে যে এই আপনাদের বাসের দোষ, আসলে সঠিক কোনটা? সঠিকের ভিতরে আমি ইঞ্জিন কভারে বসাচ্ছিলাম, ও এই গাড়িটা নিয়ন্ত্রণ হারায় ফেলাইছে। কোনটা? এই লোকাল গাড়ি। ওর সামনে আমার সামনে চলে আসছে একদম গাড়ি, একদম সামনাসামনি। আমার ড্রাইভার কোনো রকম কোনো স্কোপ নাই, দাঁড়ানোর মতো কোনো স্কোপ নাই, একদম সামনে। আপনার গাড়িটা কোন সাইডে থাকার কথা? আমার সাইডে, হ্যাঁ কোন সাইডে থাকার কথা? বাম সাইডে থাকার কথা না, তাহলে আপনার বাসটা তো এই সাইডে থাকার দরকার ছিল। এই সাইডে থাকা দরকার। এই পাশ থেকে আসছে। কোন পাশ থেকে? ও ছিল ওই পাশে, ও ছিল ওই পাশে, ও ছিল ওই পাশে। পরে আমার ড্রাইভার এই পাশে ঘুরছে, আবার ও ঘুরছে এই পাশে। মানে এটা কি ভেলকি হয়েছে? হ্যাঁ, এটা বেলকি হয়েছে। গাড়ি যদি এই গাড়ির অপরাধ হয় তাহলে এই গাড়িতে মারবে হলো ওই পাশে ডান সাইডে মারবে, এই গাড়ির ডান সাইডে মারবে। আর যদি এই গাড়ি অপরাধী হয় তাহলে এই গাড়ির বাম সাইডে মারবে, কিন্তু উনি যা এই গাড়ির বাম সাইডে মারছে, অর্থাৎ এই গাড়ি অপরাধী কনক পরিবহন। দুই গাড়ি কোথায় আছে আপনারা দেখেন, স্পটে দেখেন যে দুই গাড়ি কোথায় আছে। আপনারা মনে করছেন কি কনক পরিবহন অপরাধী? অবশ্যই কনক পরিবহন দেখাই যাচ্ছে। তো দেখাই যাচ্ছে, স্পটে দেখাই যাচ্ছে। আপনি নিজের মানে এই গাড়িটার রাইট সাইডটা হলো বাম সাইড, ডান সাইডে নিয়ে আসছে, অর্থাৎ এই কনক পরিবহন অপরাধ। তবে এই রাস্তাটি কিন্তু এবং হেল্পার কেউ ছিল না। তাৎক্ষণিক আমরা যতদূর চেষ্টা করছি যে আমরা করার জন্য, যে যাত্রীগুলো নামানোর জন্য, পরে দরজা খুলতে পারিনি। দরজা না খোলার পরে আমার বাড়ি থেকে চঙ্গ এনে চঙ্গ দিয়ে সামনে করে সব লোকজন নামাইছি। মানে মারা তো যায়নি? না, লোক মারা যায় নাই, আহত হয়েছে অনেক। আপনার কাইটে ছিঁড়ে গেছে, হাত পায়ে ব্যথা পাইছে। রাজবাড়ি পাঠানো হয়েছে কিছু, আর কিছু গোয়ালন্দ পাঠানো হয়েছে। ঘটনা ঘটছিল, আমি দোকানে চানাচুর কিনতে আইছি, এই দেখি শব্দ ঠাস করে এখানে, এই দেখি এই ডাইরেক্ট বাস আর এই বাস মুখোমুখি হইল। এই কয়টার সময় ঘটনা? 12টা 20, 25 এরকম টাইম। লোকজন মারা গেছে? না না না, কাইচে গেছে, আর ভেঙে গেছে। কি পরিমাণ লোক ছিল দুই গাড়িতে? 100 মতো তবে। আপনারা উদ্ধার করছেন?